হ্যালো ক্লাস 12, তোমাদের জন্য আমি গতকাল একটা একটা সেট দিয়েছি 10 নম্বরের। আজকে যেটা নিয়ে এসেছি তার মধ্যে রয়েছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি রয়েছে, আর প্রপোজাল রয়েছে, আর স্ট্রং রুটস রয়েছে। তোমরা এগুলোকে একটু স্টাডি করো, দেখো তোমাদের যত রূপ শর্ট টাইপের বই টই বেরোবে, দেখবে তার থেকে কমন, এখান থেকে কমন তোমরা পাবে এবং তোমরা ফাইনালেও কমন পাবে, আশা রাখা যায়। তো এগুলো খুবই বাছাই প্রশ্ন, সেই জন্য আমরা খুব চেষ্টা করছি যাতে আমার স্টুডেন্টদেরকে হেল্প করা যায়। তোমরাও দেখো। দ্য আমি কোশ্চেনে যাচ্ছি, দেখো তোমরা। দ্য ফিট অফ দ্য সোলজার ইজ অ্যামাং দ্য, এটা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে নেওয়া। দে সোলজারের পাটা, দুটো পা যে ছিল সেটা কোথায় ছিল, কোথায় কিসের মধ্যে রাখা ছিল। অ্যামাং দ্য তোমরা সবাই জানো, এটা যদি মাল্টিপল চয়েসে দেয়, টিক মার্কে যদি দেয়, তাহলে তোমরা কি লিখবে না, ফ্লাওয়ার্স, তার দুটি পা ফুলের মধ্যে ছিল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এটা ফার্স্ট প্রশ্ন অ্যাসলিপ থেকে। নেক্সট, নেচার ইজ আস্ক টু কিপ দ্য সোলজার, নেচারকে কবি কি রিকোয়েস্ট করেছিল, নেচারকে কবি কি রিকোয়েস্ট করেছিল টু কিপ দ্য সোলজারটাকে কি করে রাখার জন্য রিকোয়েস্ট করেছিল, ওয়ার্ম করে রাখার জন্য। কারণ কবি মানতে পারছিল না, কি মানতে পারছিল না, যে সোলজারটা মারা গেছে, এটা মানতে পারছিল না, তাই কিপ হিম ওয়ার্ম বলেছিল, নেচারকে রিকোয়েস্ট করেছিল যে কে উষ্ণ রাখো। তাই উত্তরটা হবে টু কিপ দ্য সোলজার, ড্যাশ দিলে দেওয়া থাকলে বলবে ওয়ার্ম। নেক্সট কোশ্চেন, দ্য সোলজার পিলো ইজ মেড অফ, সোলজারের বালিশটা কিসের তৈরি ছিল, দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ, যে সৈনিকটা সেই ভ্যালির মধ্যে, সবুজ উপত্যকার মধ্যে শুয়েছিল, তার বালিশটা কিসের তৈরি ছিল, মেড অফ ফার্ন, FERN ফার্ন, ফার্ন ঘাসের তৈরি ছিল, ফার্ন, তাহলে FERN ফার্ন হবে। এইবার দেখো স্ট্রং রুটস থেকে প্রশ্ন, আমার এই ছিল 3টি প্রশ্ন অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে। একদম মানে চ্যাপ্টারগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি একটা সেট তৈরি করেছি। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ রামেশ্বরম ফেমাস ফর, রামেশ্বরমটা কিসের জন্য বিখ্যাত ছিল, না রামেশ্বরম ফেমাস ফর শিভা টেম্পল, রামেশ্বরম ফেমাস ফর শিভা, SHIVA, শিভা টেম্পল, TEMPLE টেম্পল, রামেশ্বরম ফেমাস ফর শিভা টেম্পল। নেক্সট কোশ্চেন, হাউ ফার ওয়াজ দ্য শিভা টেম্পল ফ্রম কালাম হাউস, কালামের বাড়ি থেকে শিভা টেম্পলটা কতটা ডিস্টেন্স, 10 মিনিটস ওয়াকস, এটা উত্তরটা হবে 10 মিনিটস ওয়াক। হ্যাঁ। নেক্সট, দ্য প্রেয়ার চ্যান্টেড ইন মস্ক ওয়্যার ইন, যে প্রার্থনাটা মসজিদে করা হতো কোন ল্যাঙ্গুয়েজে, অ্যারাবিক, ARABIC, অ্যারাবিক। নাতালিয়া ওয়াজ, নেক্সট প্রশ্ন, নাতালিয়া ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রাইং, কি সেলিং করতো না, পিস, PEAS, তোমরা যারা পড়াশুনো করেছো তোমরা সবাই জানো পিস হবে, নাতালিয়া ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রাইং, পিস হবে, PEAS, পিস। হ্যাঁ। নেক্সট, দ্য ওয়ার্ড পিটিফোগার মিন্স, পিটিফোগার কথার অর্থ কী, তোমরা সবাই জানো পিটিফোগার কাকে বলে, না পিটিফোগার তাকেই বলে যারা ছোট ছোট ইস্যুতে, একদম একদম খুব ছোট 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 জিনিস নিয়ে মামলা করার কথা বলে, তাদেরকে এক কথায় বলা হয় ছিঁচকে মামলাবাজ যাকে বলা হয়। তো সেটাকে তোমাদেরকে দিয়ে দেয় যে পিটিফোগার রেফার্স টু, কী দেয় না, তখন লেখা থাকবে এ লয়ার হু ডিলস পিটি কেসেস, এ লয়ার হু ডিলস পিটি কেসেস, যে লয়ারটা ছোটোখাটো কেস নিয়ে মামলা করে, এটাকে বলা হয় পিটিফোগার। নেক্সট, দ্য প্রিভিয়াস ইয়ার নাতালিয়া হ্যাড টু পুট অফ দেয়ার থ্রেসিং টিল, নাতালিয়া বলেছিল যে গত বছর তোমার জন্য আমাদের ধান ঝাড়াইটা এই মাস পর্যন্ত চলে গেছে, বলেছিল না, সেখান থেকেই প্রশ্নটা, দ্য প্রিভিয়াস ইয়ার নাতালিয়া হ্যাড টু পুট অফ দেয়ার থ্রেসিং টিল ড্যাশ, কোন মাস পর্যন্ত, যে লোমফকে থ্রেসিং মেশিন মানে ধান ঝাড়াইয়ের মেশিনটা ধার দিয়েছিল। তো ধার দেওয়ার জন্য আগে লোমফকে দিয়েছিল ধান ঝাড়াই করার জন্য, তারপর নাতালিয়া নিয়েছিল। তো নাতালিয়া সেই জন্য বললো তোমাকে ধান ঝাড়াইয়ের মেশিনটা আমি আগে দিয়ে আমাদের ধান ঝাড়াই করতে সময় চলে গেছিলো কোন মাস পর্যন্ত, নভেম্বর, NOVEMBER, নভেম্বর। নেক্সট, দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন, প্রপোজালটা অরিজিনালি কোন ভাষায় লেখা, প্রপোজালটা অরিজিনালি কোন ভাষায় লেখা, এটা তোমরা সবাই জানো, বলো তো, আমি অপশানস দিচ্ছি যদি কেউ পারো। বেঙ্গলি আছে, রাশিয়ান আছে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, কোন ভাষায় লেখা, প্রথম প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন, আমি বলে দিচ্ছি রাশিয়ান। তোমাদের জন্য একটি প্রশ্ন রইল, তোমরা যদি কেউ পারো বলবে। এখানে আমাদের যে নাতালিয়া ছিল, নাতালিয়ার বাবার নাম কি ছিল,
নাতালিয়ার বাবার নাম কী ছিল? এটা তোমরা যারা জানো তারা আমাকে কমেন্ট করে জানাও। এবং সাগর স্যার ইংলিশ স্টাডির কোশ্চেনগুলো যদি তোমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ ক্লাসটা দেখো। থ্যাংক ইউ।